এখন আছি আমি কলকাতায়। আর কেন কলকাতায় এসছি সেটা তোমরা পুরো ভিডিওটা দেখে নাও। হে গাইস, আমি বেরিয়ে পড়েছি ব্যাংকের উদ্দেশ্যে। আর ব্যাংকে কেন যাচ্ছি সেটা এই ভিডিওর মাধ্যমে তোমরা জেনে নাও। তো আমার মনিটাইজ হয়ে গেছে চ্যানেলটা অনেকদিন আগে, তোমাদেরকে বলেছিলাম। তো তার জন্যই আমার আজকে ব্যাংকে যাওয়া। এই দেখো নদীর রাস্তাটা কি সুন্দর। রাস্তাটা খারাপ কিন্তু নদীর ধারটা এত দারুণ। তো ভিউটা এত সুন্দর, রাস্তাটা খারাপ হলেও অসুবিধা হয় না, নদী দেখতে দেখতেই চলে যাওয়া যায় আমাদের রাস্তার দিক থেকে। তো যাই হোক, তোমাদের বলে দিই যে আমি ব্যাংকে যাচ্ছি। আমার অ্যাকাউন্ট, আমার যে ব্যাংক সেখানটায় সুইপ কোড নেই আমাদের ব্যাংকে। আমি গ্রামে থাকি আর আমার ব্যাংকটা হচ্ছে গোসবায়। তো সেইখান থেকে আমি ট্রান্সফার করব কলকাতায়। তো আমার ওইখান থেকে ট্রান্সফার করতে 100 কিলোমিটার যেতে হবে, মানে কলকাতায় 100 কিলোমিটার দূরে ইয়ে করতে হবে, ট্রান্সফার করতে হবে। তোমাদের আগে একটা ভিডিওতে আমি জানিয়ে দিয়েছিলাম। তো আমি খুব টেনশনে আছি আজকে, যেহেতু কোনোদিন আমি একা একা কোনো দরকার মেটাইনি, আজকে আমাকে এই একা একা দরকারটা মেটাতে হচ্ছে। আর ভীষণ ভয়ও করছে যে ব্যাংকে আমি এত বড় দরকারটা মেটাতে পারবো কিনা। আর আমাদের গ্রামের দিকে ব্যাংকে ভীষণ ভিড় হয়। আজকে কতটা ভিড় হবে আমি জানি না। তো এই নদীটা পার হয়ে আমাদের গোসবায় যেতে হবে। তো আমাদের ব্যাংকটা গোসবায়, আর ট্রান্সফার করতে গেলে মেন ব্যাংকেই যেতে হবে। আমার অ্যাকাউন্টটা খোলা ছিল সিএসপি থেকে, কিন্তু যেহেতু ট্রান্সফার করছি সেই জন্য আমার ব্যাংকেই যেতে হবে। আর খুব টেনশনে ছিলাম, সেহেতু ভিডিও করতে করতে আমি লিভ দিতে পারিনি, তাই লিভটা পরেই দিয়ে দিচ্ছি। এতটা টেনশন যে কোনোদিন আমি একা কোনো কাজ করিনি, একা গিয়ে ব্যাংকে কাজ মেটাতে পারবো কিনা সেই একটা টেনশন ছিল। সেই জন্য তাড়াতাড়ি করে যাচ্ছিলাম, গিয়ে ভ্যান ধরে নিয়েছি আমি, যেহেতু তাড়াতাড়ি যেতে পারি। আর একটু দেরি করেই বেরিয়ে পড়েছিলাম। তো তাও ভেবেছিলাম হবে কি না, তো গিয়ে দেখি হচ্ছে কি না। আর কত কি 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 লাগবে তাও জানি না যে পারবো কি না। এই হচ্ছে আমাদের ব্যাংক। আর এইটা হচ্ছে হ্যামিল্টনের বিল্ডিং, যেটা তোমাদের আগে একটা ভিডিওতে আমি দেখেছিলাম। এই যে ওনার স্ট্যাচু আছে, আর এই বিল্ডিংটাই পুরোটাই ব্যাংক করেছে এখন। তো ব্যাংকের ভেতরে আমি তোমাদের ভিডিও দেখাতে পারবো না, যেহেতু ওখানে অ্যালাউ নেই, তাই এখানে আর ভেতরটা দেখাতে পারলাম না। তো আমি আগে ঘুরে এসেছিলাম ব্যাংকের থেকে, একটু ফর্ম জমা দিতে হবে ওর জন্য, ট্রান্সফারের জন্য। বেশি কিছু লাগছে না। আর এতটাই ভিড় হয়েছে তো তোমাদের কি বলবো, আমি প্রায় 1:30 থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত দাঁড়িয়েই কাটিয়েছি, কোনো বসার জায়গা ছিল না। আর 7টার সময় বেরিয়েছি আমি, মানে তখন ব্যাংকে বেশি কেউ ছিল না, 4-5 জন মতো ছিল। মনে হচ্ছিল যেন নিজেই ম্যানেজার, সবাইকে বের করে দিয়ে রাতের বেলা আমি যাচ্ছি সবে। আর এত ভয় করছিল, গ্রামের রাস্তা, মানে গ্রামের দিকে তো ওরা তাড়াতাড়ি খুব মানে ফাঁকা হয়ে যায়। চলে এসেছি আমি এখন কলকাতায়, আর এখানেই ট্রান্সফার করতে হবে আমার। তো এইখানে কতটা দরকার মেটাতে পারবো আমি জানি না। তো গিয়ে দেখি কত সময় লাগছে, আমাদের দেশের মানে গ্রামের দিকের মতো মানে সময় লাগে কিনা। আমার তো তোমাদেরকে তো বলেই দিয়েছি যে 1:30 থেকে 6টা পর্যন্ত আমার দাঁড়িয়ে থাকতে হয়েছে। আর 1 ঘন্টা ধরে লাইনে কাছাকাছি এসে 7টার সময় ব্যাংকের থেকে বেরোচ্ছি। তো এখানে কতটা সময় লাগে। আর এই যে ব্যাংকটায় যাচ্ছি আমি, এটা কিন্তু হাইওয়ের ওপরে না, একটু ভেতরের দিকে। আমি আগেও ঘুরে গেছি, এটা নিরিবিলি পুরো ফাঁকাই থাকে ব্যাংকটা। তো খুব ফাঁকা। আর দুর পাশে দুটো ফ্ল্যাট আছে, সব দিকে ফ্ল্যাট আছে, রাস্তা পুরো ফাঁকা। খুব একটা অসুবিধাও হচ্ছে না, তবু একটু টেনশন হচ্ছে যেহেতু একাই দরকার মেটাতে হবে। জানি না কতটা কি দরকার মেটাতে পারবো। চলে এসেছি ব্যাংক। তো এখানেও তোমাদের ভেতরে আমি দেখাতে পারবো না ভিডিওটা, যেহেতু কোনো ব্যাংকে অ্যালাউ আছে কিনা জানি না। এখানে অ্যালাউ নেই, আমি দেখাতেও চাই না, যদি কিছু বলে ওই জন্য দেখাইনি। তো এই যে হচ্ছে ব্যাংক, এসবিআই ব্যাংক। দরকারটা মিটিয়ে নিই, দেখি দরকার কতক্ষণে মিটছে। তো দরকার মিটে গেছে, 1/2 ঘন্টায় আমি দরকার মিটিয়ে ফেলেছি। 1/2 ঘন্টা বললে হয়তো বেশি হবে, ওনারা টিফিনে গেছিল সেই সময় আমি চলে এসেছিলাম। তো আমার খুব আনন্দ হচ্ছে এখন যে আমি খুব তাড়াতাড়ি দরকারটা মিটিয়ে ফেলেছি এবং সুইট কোডটাও পেয়ে গেছি, যেহেতু সুইট কোডের জন্যই আমার দরকার মেন। আর মনিটাইজ হয়ে গেছে মানে সুইট কোড লাগবেই তোমাদের অ্যাকাউন্টে। ইউটিউবে যারা যারা জানো, যে ইউটিউব যারা যারা করছে তারা তো সুইট কোড লাগে। তো সেই আনন্দে বিরিয়ানির দোকানে চলে এসেছি যে আমার দরকারটা মিটে গেছে। তো এইটা হচ্ছে জাভেদ বিরিয়ানি দোকান।
উম, উম, আর এত সুন্দর এইখানে দোকানে বিরিয়ানিটা, একটু দাম বেশি, তো খুব সুন্দর বানায়। সেই জন্য সেই আনন্দে বিরিয়ানি নিতে চলে এলাম। আর দেখছিলাম লেগ পিস পাওয়া যায় কিনা। তো লেগ পিস পাওয়া গেছে একটা। ওরা ঠিক দিতে চায় না, তো জোর করেই একটা নিয়ে নিয়েছি লেগ পিস। আর এত সুন্দর টেস্ট হয় এই বিরিয়ানি, খুব সুন্দর। যাই হোক, দরকার মিটে গেছে, এটাই সব থেকে বড় কথা। এবার চলে যাবো বাড়ির দিকে। তো ভিডিওটা কেমন লাগলো তোমরা জানিও। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর সবথেকে বড় কথা হচ্ছে, সবাইকে বলে দিই যে সুইপ কোড মাস্ট লাগবে এই ব্যাংকের, এই জন্যই আমার আশা। তো টাটা।